কি নাম তোর? সজল। সজল না হয়ে তোর নাম প্রাঞ্জল হলেই ভালো হতো। মুখখানার মধ্যে তো রাজ্যের মায়া লোকে রেখেছিস। কার দলের তুই? দলের মানে? কেন পায়তারা করছো মানে? আমু এই লাইনের লোক। বলো না তোমাদের উস্তাদের নাম কি? আমাদের কোনো ওস্তাদ নেই। ও তাহলে তোর সাথে ভিখিরি। তোর বাড়ির লোক কসাই রথম, তাই এই বয়সে তোকে ভিক্ষি করতে পাঠিয়েছে। কসাই মানে? নেকা চৈতান। কসাই মানে জানো না, যারা মাংস বেচে। কোথায় থাকিস তুই? গান্ধী রোডের ফুটপাতে। তাছাড়া আর কোথায় থাকবি? তোর কে কে আছে? বাবা, মা, ঠাকুরমা আর এক কাকা ছিল, সে যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে। তোর বাবা কি করে? আগে মন বইতো, এখন আর কিছু পারে না। আমার বাবাতে ভয়ানক অসুখ। কি অসুখ? মুখ দিয়ে রক্ত ওঠে। দাদু উঠবে। গরিবের মুখ দিয়ে রক্ত উঠবে নাকি মুক্ত উঠবে? তোর বাবার নাম কি রে? কৌশিক সেন। কৌশিক সেন। মানে তুই আমার বাবা। সেজন্য মুখখানা বড় পরিচিত বলে মনে হচ্ছিল। তুমি কে? আমি একটা পাষণ্ড। তা না হলে আজ এ কথা আমায় শুনতে হবে কেন? তুমি অমন করছো কেন? বলবো না, তোমরা ফুটপথে থাকো, তোমার বাবার মধ্যে ঝলকে ঝলকে রক্ত ওঠে। কুণ্ডালের ভাইপো তুমি আজ পেটের দায় পথে পথে ভিক্ষে করছো। এমন খুশির সংবাদ, এমন আনন্দ দৃশ্য দেখে বাবা বা চমৎকার। তুমি আমার কাকার নাম জানলে কি করে? জানি জানি, সেই শয়তানটাকে তোমার সামনে হাজির করে দিলে পারবে পারবে তার টুটিটা টেনে ছিঁড়ে ফেলে দিবে। কেন তুমি শুধু শুধু না না, সে তোমার কাকা নয়, সে একটা মহাশত্রু। তার না হলে কেন সে এতদিন তোমাদের কোনো খোঁজ খবর না রেখে নিজের আনন্দে ঘুরে বেড়ায়? আচ্ছা, তোমার ঠাকুরমা কেমন আছে? সে তার অবাক ছেলে কুণ্ডালের কথা কিছু জিজ্ঞাসা করে না? ঠাকুরমা আমার সঙ্গে এসেছে। এসেছে? কোথায় কোথায় তোমার ঠাকুরমা? বলো কোথায়? ওইদিকে ভিক্ষা করতে গেছে। ভিক্ষে করতে গেছে? কৌশিক কুণ্ডলের মাঝ পেটের জ্বালায় পথে পথে ভিক্ষে করছে। আর কি খুশির খবর! আমার ঠাকুরমাকে তুমি চেনো? দেখবে তাকে? দেখো, নিজের চোখে আমি আমার মাকে না, আমি এখান থেকে চলে যাই। আর তোমার ঠাকুরমা এলে তাকে বলবে কুণ্ডাল মানুষ হতে পারিনি, তাই সে চিরতরে হারিয়ে গেছে। তুমি কে? তোমাকে বড় আপনজন মনে হচ্ছে। আপন মনে করো না, আমি আমি তোমাদের কেউ নই, কেউ নই, কেউ নই। শোনো, এখানে আর কোনো দিন তুমি ভিক্ষা করতে আসবে না। আর এই টাকাগুলো তোমার বাবাকে দিয়ে বলবে আমার কুড়িয়ে পাওয়া কাকু দিয়েছে, নাও ভালো। তুমি এত টাকা আমায় দিচ্ছ?